শুভ সকাল সবাইকে, আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে শান্তিনিকেতন ডে 2। তো আজকে যাবো বেসিক্যালি তারাপীঠে পুজো দিতে। তারাপীঠের আশেপাশে যে কটা জায়গা আছে দেখার মতন সেগুলো দেখিয়ে দেবো। আর হ্যাঁ, কিছু কিছু আনকমন জায়গাও কিন্তু আমরা ভিজিট করবো, সেগুলোও দেখিয়ে দেবো। ঠিক আছে, বেসিক্যালি সকালে একটু দেরি হয়ে গেছে। তো দেরি হয়ে গেছে, এখন মোটামুটি 8:15 মতো বাজে, না 8:18 বাজে, অলমোস্ট 8:20। তো ঠিক আছে, তো চলো, একই বাড়ি একই, ঠিক আছে। তো চলো এখন আমরা গাড়িতে উঠে নিই, উঠে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো নেমে গেছি গাড়ি থেকে। ফার্স্ট জায়গা যেটা আমরা এখন দেখবো সেটা হচ্ছে আটলা। আটলা হচ্ছে বামাখ্যাপার জন্মস্থান। হ্যাঁ, মন্দির প্লাস জন্মস্থান। এখানে আরও একটা মায়ের মন্দিরও রয়েছে, সেই সঙ্গে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এদিকে চলে এসেছিলাম, আর মা গেছে মন্দিরের ভেতরে। তো হ্যাঁ, এখানে আরেকজন মায়ের মন্দির আছে, যেটা হচ্ছে বিল্লবাসিনী মন্দির। তো দেখি মা কোথায় আছে, তার কারণ মা ভেতরে ঢুকে গেছে আর আমি বাইরে ছিলাম। ড্রাইভার যিনি ছিলেন তার নাম্বার নিচ্ছিলাম। তো দাঁড়া, হোল্ড করো। আটলা বাবার মন্দির আর হচ্ছে আটলাতে বামাখ্যাপার মন্দির আর মায়ের মন্দির দুটোই দেখা হয়ে গেছে। এখানে ফটোগ্রাফি নিষেধ ছিল, তার জন্য করতে পারিনি। তো বেরিয়ে গেছি, এবার যাবো তারাপীঠে। ফার্স্ট যাবো তারাপীঠ, তারপরে দেখা যাক আর ফার্দার কোথায় যাচ্ছি, সবটা দেখিয়ে দেবো। এখানে অ্যাজ সাচ পুজো কিছু আলাদা করে দিইনি, শুধু দর্শন করেছি, দর্শন করে চলে এসেছি। তো চলো, ভীষণ গরম লাগছে হট করে। তো ঢুকে গেছি তারাপীঠে এখন। তো এখন তারাপীঠে ঢুকে গেছি। দেখো চুল ফুলের একদম এদিক ওদিক অবস্থা, ঠিক আছে, ঠিক করে নেবো, কোনো অসুবিধে নেই। তো এখন যাচ্ছি পুজো দিতে। জানি না ভেতরে তো নিশ্চয়ই ফোন টোন অ্যালাউ থাকবে না। তো পুজো দিয়ে তারপরে কি ডিটেলস না ডিটেলস, কীভাবে পুজো দিলাম, কি চলছে, কিভাবে কি চলছে, সবটা জানাবো। এখানে সাউন্ড ইস্যু হচ্ছে, আমি অলরেডি মাইক্রোফোনটা আনিনি। তো পুজোতে গিয়ে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তো চলো, এই সাইডে সমস্ত দোকান রয়েছে আর আমরা ঢুকেছি মেন গেট দিয়ে। অনেকগুলো গেট আছে ঢোকার, তো মেন গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, ঠিক আছে। আমি আর মা পুজো দিয়ে চলে এসেছি অলরেডি। মা তাকাও, দেখো মাও বিদ্যা এসে গেছে। মা কেমন পুজো হয়েছে? খুব শান্তি। তো যাই হোক, মা এখন ছবি দেখতে ব্যস্ত আছে। যাই হোক, তো এখন আমরা একটু ছবি দেখছি। মাথাটা ছবি কিনবো, এটা বেঁকে গেছে সাকসেসফুলি, সেটাকে ঠিক করে নিচ্ছে, অসুবিধা নেই। তো বেসিক্যালি দেখো, তোমাদেরকে কয়েকটা জিনিস বলে দিই অ্যাবাউট তারাপীঠ। যদি তারাপীঠে পুজো দিতে আসছো, পুজো তোমরা যেটা দেবে, দক্ষিণা তোমরা যে পুজো দেওয়াচ্ছে তাকে যা দেবে, সেটা ছাড়া কিন্তু এখন কি বলতো, কয়েকটা লাইন ডিফারেন্স আছে। একটা যেটা নর্মাল লাইন জেনারেল, সেটাতে অনেক ভিড় হয়, অন্ততপক্ষে 5 থেকে 6 ঘন্টা তোমরা হাতে নিয়ে যাবে যে এই টাইমটা দাঁড়াতে হবে, তারপর আমরা গিয়ে পুজো দিতে পারবো। আর একটা হচ্ছে ভিআইপিওয়ালা লাইন হয়, যেটাতে 300 টাকা করে লাগে, ঠিক আছে। আর সেটা শনিবার বা বিভিন্ন বড় বড় পুজোর দিনগুলোতে 500 হয়ে যায়, ঠিক আছে। তো আমরা 300 টাকা দিয়েই ঢুকেছিলাম, আর এটা কিন্তু পার হেড করে থাকে, ঠিক আছে। তো তোমরা সেইভাবেই ভেবে আনবে যে আমাদের মোটামুটি পার হেড 300, পুজোর যেটা টাকাটা থাকে 100-200 যাই হোক সেটা, আর দক্ষিণা। তো সেই ভেবে তোমরা টাকা পয়সা নিয়ে আসবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এখন অ্যাবাউট তারাপীঠ। আমরা 300 টাকার লাইন দিয়ে ঢুকেছিলাম। ট্রাস্ট মি, 15 মিনিটও লাগেনি, আমরা পুজো দিয়ে চলে এসেছি। বিশ্বাস করো, মাকে ছুঁয়েছি, মাকে দেখেছি, ফিল করেছি, তারপরে ঠিক আছে। আমাদের 15 মিনিট লেগেছে গিয়ে আসতে, তাও লাগেনি, ওই মোটামুটি কাছাকাছি 15 মিনিট, ঠিক আছে। তো এরকম। হ্যাঁ, তো এবার যাচ্ছি আমরা ননহাটেশ্বরীর মন্দিরে। জায়গাটা ননহাটি। তো নেমে গেছি তারাপীঠ থেকে রামপুরহাট আসার সময় অনেকটা জ্যাম ছিল, অনেকটা।
তো এবার আমরা নলহাটেশ্বরী মন্দির দর্শন করবো, এখানেও এলাম প্রায় অনেক দিন পর, তোমাদেরকেও দেখিয়ে নিচ্ছি, তারপর বাকিটা আমরা যা যা যাবো সেগুলো দেখাবো। ও কার কি জানি, বুঝলাম নাকি কামড় দিয়ে দিয়েছে নাকি। হ্যাঁ, তো চলো এবার এই নলহাটেশ্বরী থেকে আমরা বেরোচ্ছি। ফার্দার আমরা বীরচন্দ্রপুর আর ইসকনের মন্দির দর্শন করব। চলো এবার মাকে একটুখানি তেল দিয়ে একটা চিপসের প্যাকেট কিনবো আমি। চলো চলো, এখন মেন রোড থেকে নেমে গেছি এখন খাবার জন্য। এখানে হোটেল অতিথি বলে একটা জায়গা আছে যেখানে এখন খাবো। তো চলো, মা যাচ্ছে অলরেডি। তো এখানে এখন আমরা খাবো, খাবারের টেস্ট জানি না কারণ কি ছেলে বুঝতে পারবে না, দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টটা মোটামুটি কেমন। এটা হচ্ছে খাবার, এখানে ভাত আছে, একটা করেই দিন। হ্যাঁ, এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, দই, পাঁপড়, এখানে চাটনি, সোয়াবিন আছে, আলু পোস্ত আছে, এটা কিসের তরকারি বুঝতে পারছি না, ডাল আছে, পটলই, এ ভগবান, এটা হচ্ছে পোস্তর বড়া। তো এটা দেখে নাও। আর বেগুন ভাজা, হ্যাঁ বেগুন ভাজা বলেছি, বেগুন ভাজা আছে, আর পনির বলেছি আমরা আলাদা করে। মানে পটল এখানে মাছ এখানে থাকবেই। খাবারটা হচ্ছে ভালোই লাগছে দেখতে মোটামুটি। তো চলো, হ্যাঁ ভালো, খাও। আমরা বেরিয়ে গেছি রেস্টুরেন্ট থেকে। মানে খাবারের টেস্ট কেমন ছিল মা বলতে? ভালোই ছিল। জোরে বলো, শোনা যায় না তোমার আওয়াজ। সব যেমন আলু পটল আর আলু পোস্ত মাছ, এখানে সোয়াবিনটাও পেয়েছি, আর পনির বাটার মশলা আমার ইচ্ছা মতো আমি নিয়েছি, চাইলে নাই নিতে পারি। পোস্তর বড়াটাও তাই আলাদা, ওই দুটো আলাদা ছিল। হ্যাঁ, খাবারের টেস্ট বেশ ভালো ছিল। মানে এতদিন পর্যন্ত যেখানে যেখানে খেলাম এই খাবারটা বেশ ভালো ছিল। মানে আমাদের বেশ দুজনেরই পছন্দ হয়েছিল খাবার। তো আর যে গাড়িতে আমরা যাচ্ছি একদম শেষে যখন নামবো সেই দাদার কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিয়ে দেবো। তো তোমরা এখানে আসলে চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর হচ্ছে তোমার বলে আমরা মানসীলতে আছি, তো ওখানে আসলে যদি বলো তাহলে ও কন্ট্যাক্ট করে দেবে, কোনো অসুবিধা নেই। লাস্টে নেমে আমি দুজনেরই মানে আপনার কাছে কন্ট্যাক্ট ডিটেলসটা আছে, আমি লাস্টে এটার সঙ্গে মেনশন করে দেবো, ঠিক আছে? তো চলো। এবার চলে এসেছি আমি বীরচন্দ্রপুরে। তো এখানে ইসকনের মন্দির, জগন্নাথ দেবের মন্দির, আর আরেকটা জায়গা আছে যেটা আমরা দেখতে যাবো এই মুহূর্তে। তো তার আগে তোমাদেরকে বলে দিই যে খাবারটা আমরা খেতে গেছিলাম সেই খাবারে মানে খাবারটার টোটাল প্রাইস 460 নিয়েছিল। মানে দুটো ভেজ থালি ছিল আর পোস্তর বড়া দুটো আমরা, হ্যাঁ যাচ্ছি, পোস্তর বড়া দুটো আমরা আলাদা নিয়েছিলাম আর পনির বাটার মশলাটা আলাদা নিয়েছিলাম। তো সবটা নিয়ে 460 নিয়েছিল আমাদের দুজনে। তো চলো এবার সামনেই পুকুরটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, একটা পুকুরের সামনে এসছি তো বলে দিচ্ছি। এটা হলো, দেখে নাও তোমরা সবাই, বাঁকারায়ের অন্তর্ধান স্থল কুণ্ডু ঘাটুগাড়া আশ্রম। আচ্ছা, এখানে এই নিত্যানন্দ প্রভু যিনি আছেন তার জন্মস্থানে আমরা যাব। তো এই পুকুরটা ফার্স্টে লেখা আছে, প্রত্যেকেই দেখে নাও। হ্যাঁ নাকি বেশিক্ষণ দাঁড়াবো না, চলো চলো চলো।
আমরা এখন ঢুকে গেছি ইসকনের মন্দিরে। তো তোমাদেরকে ইসকনের মন্দিরটা বাইরে থেকে মোটামুটি দেখিয়ে দিচ্ছি, আর টাইমিং বলে দিচ্ছি। এটা হচ্ছে 12:30 থেকে 4টে বন্ধ থাকে, 4টে থেকে আবার খোলে, আর 12:30 পর্যন্ত খোলা থাকে। সকালের টাইমটা এক্স্যাক্টলি জানি না কখন থেকে কখন খোলা থাকে, মানে কটা থেকে 12:30 অবধি খোলা থাকে সেই টাইমিংটা জেনে তোমাদেরকে আমি একবার বলে দেবো। আর তো এখন 3:15 বাজে, 3:15 থেকে 20-র মধ্যে কিছু বাজে। তো এই টাইমটা আমাদেরকে এখানে একটু বসতে হবে, কোথায় কি বসবো সেটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আগে তোমাদের মন্দিরটা ঘুরে দেখিয়ে দিই। আমরা এই দিকটা থেকে ঢোকার পরে মোটামুটি এই দিকে একটা ইসকনের গেস্ট হাউস আছে, অতিথি ভবন। তো এখানে এই জায়গাটা পার্কিং, এই জায়গাটা হচ্ছে এই এক চক্রা ভক্তি বৃক্ষ এখানে। আচ্ছা, তো এখানে বসে মোটামুটি ওই কৃষ্ণ ভজন, গীতা ক্লাস এইসব হয়, জন্মদিনের অনুষ্ঠান এইসব হয়। আর সামনে যাচ্ছি, ওই যে মাকে দেখা যাচ্ছে ওখানে। আচ্ছা, তো চলো, এই হচ্ছে ইসকনের মন্দির। এক কথায় এটা যাই মানে স্বর্গীয়ই দেখতে লাগছে। তো চলো দেখি, ভেতর দিয়ে যাই। বলছিলাম টাইমিংটা কি কি থাকে। তো এইখানে দেখো টাইমিং মোটামুটি কমপ্লিটলি লেখা রয়েছে। তো এখান থেকে তোমরা একটুখানি দেখে নাও। এই যে দুপুর 1টা থেকে 4টে বন্ধ থাকে। যে 4:11। তো এখন আমরা দর্শন করে চলে এসেছি। খুব স্বাভাবিকভাবে বুঝতেই পেরেছো ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নেই। হ্যাঁ, তো মা এখন চন্দন কাঠ ফাট সব দেখবে, তো দেখে নিক মা। তো আমরা যাবো, এরপরে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির দেখে বেরিয়ে যাবো। গেছিলাম বীরচন্দ্রপুরের এই মন্দিরে, যেখানে তোমার নিত্যানন্দ দেবের জন্মস্থান এবং সেই সঙ্গে জগন্নাথ দেবের মন্দির। তো এখানেও স্বাভাবিকভাবে ভেতরে ঢুকতে দেয় না। তো তোমরা সবাই জানো যে আজকে আমরা মোটামুটি মন্দিরগুলো ঘুরেছি, যেখানে স্বাভাবিকভাবেই মানে মন্দিরগুলোতে ফটোগ্রাফি অ্যালাউড থাকে না। তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে লোকেশনগুলো শেয়ার করে দিয়েছি। তবে আমি সাজেস্ট করবো তোমাদেরকে, যদি তোমরা এই বীরচন্দ্রপুর বা ধরে নাও এখানে এই ইসকন এইগুলো দেখতে চাও, তো তোমরা একবারে যেরকম আমরা গাড়ি বুক করেছিলাম, তোমরাও কিন্তু একটু গাড়িটাই বুক করে নাও। কারণ টোটো যদি বুক করতে চাও না, তাহলে অনেকটা পড়ে যায়। আর কি হয়, তারাপীঠ বা একবারই উঠে যায় তাহলে দাঁড়াও। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে টোটো করলে অনেকটা বেশি পড়ে যায়। আর সত্যি কথা বলতে, টু বি ভেরি অনেস্ট, এতটা কাভারও করা যায় না। তো আমরা দর্শন করে বেরিয়ে একটু ওই সামনের দোকানটা থেকে চা খেয়ে তারপরে এবার আমরা ফিরছি লজে। তো আরেকবার রিভাইন্ড করে দিচ্ছি যে কি কি আজকে কভার হয়েছে। ফার্স্ট গেছি হচ্ছে ভামাখ্যাপার যে জন্মস্থান ছিল সেখানে, আটলাই তো ওই ফার্স্ট আটলা, হ্যাঁ আটলাতে, তারপরে তারাপীঠ, তারপর সেখান থেকে নরাটেশ্বরী, সেখান থেকে মাঝখানে আমরা খেয়েছি। অ্যান্ড দেন আফটার দ্যাট সেখান থেকে বীরচন্দ্রপুরে এসেছি ইসকনের মন্দির। ইসকনের মন্দিরকে 1 ঘন্টা বসতে হয়েছিল, কারণ 4টে থেকে খোলে। ওটা দেখিয়ে দিয়েছি, ওই বোর্ড আর ছিল ওখানে, বোর্ডটা দেখিয়ে দিয়েছি পুরো। তো আমরা যেহেতু 3:30 থেকে একটু আগেই গেছিলাম, তো বসেছিলাম, কিছু মনে হয়নি, জায়গাটা যথেষ্ট পিসফুল ছিল। অ্যান্ড দেন সেখান থেকে যে লাস্ট মন্দিরটা দেখলাম সেখানে। তো চলো লজে যাই। এটা ছিল আমাদের শান্তিনিকেতন ডে 2, এখনও কালকে আছে, পরশু আছে। তো পরশু ফিরবো, বাট রাতে ফিরবো, ঠিক আছে? তো কি হচ্ছে না হচ্ছে সবটা এরপরেও তোমরা দেখতে পাবে। তো এবার একটু লাইট খাবো যতক্ষণ পৌঁছবো, ততক্ষণ পর্যন্ত দেখতে। ও নেমে গেছি লজে, ঠিক আছে? লজে নেমে গেছি এখন। এবার তো দেখিয়ে দিচ্ছি, এখানে যে ড্রাইভার দাদাটা ছিল, ড্রাইভার দাদাটা এখানে বসাই ফার্স্ট, দেন সেকেন্ড। তো সেকেন্ডে বসা এই ড্রাইভার দাদাটা ভীষণই ভালো ছিল। আমি তো বলবো ভীষণই ভালো। খুবই মানে গুছিয়ে আমাদেরকে পুরোটা ঘুরিয়েছে, ভীষণ গুছিয়ে। মানে হয় না যে একটা ট্রিপ খুব গুছানো হয় আর একটা ট্রিপ খুব মানে হচপচ হয়, মানে জাস্ট সবার জন্য হচ্ছে এরকম একটা হয়। তো ট্রিপটা খুব গুছানো ছিল, ঠিক আছে? আজকে সারা দিনটা খুব গুছিয়ে হয়েছে, খুব শান্তিতে হয়েছে, মানে অনেক কিছু নিয়ে ফিরছি, ঠিক আছে? তো সেটার জন্য
থ্যাংক ইউ। আমি নাম্বারটা এখানে মেনশন করে দেবো, তোমরা এসে কন্ট্যাক্ট করে নিও, বা মানসী লজে এসেও তোমরা কথা বলে নিতে পারো দাদার সাথে। যে ভদ্রলোক রয়েছেন দেখো এখানে সামনে, ইনি কথাবার্তা বলেন সমস্তটা, যিনি দাঁড়িয়ে রয়েছেন, তো ইনিও কথাবার্তা বলেন। হ্যাঁ, তো অনেকক্ষণ চলে এসেছি ঘরে, তো একটু রেস্ট করছিলাম, তারপরে ভেবেছিলাম ফার্স্টে যে আপনজনে খেয়ে নেবো, বাট দেন উই ডিসাইডেড কি না, মানুষের হচ্ছে যে রেস্টুরেন্টটা রয়েছে ওখানে খাবো। তো এখানে এসে দাঁড়ালাম বিকজ লাইটটা আসছে তাই জন্য। তো মানুষের রেস্তোরাঁর খাবারেরও রিভিউটা আমাদেরকে দিয়ে দেবো। আর যে জায়গাটা রেস্তোরাঁটা রয়েছে, মানে খাওয়ার জায়গাটা রয়েছে, তোমরা কালকেই দেখে নিয়েছিলে, আজকে গিয়ে কি রয়েছে, কি মেনু রয়েছে সবটা তোমাদের দেখিয়ে দেবো, আর কেমন কি খাবার দাবার সেটাও দেখিয়ে দেবো। তো আপনজনে যাবো সেই হিসেবে আমি ভিডিওটাকে একটু আগেই এন্ড করে দিয়েছিলাম, বাট তারপরে ভাবলাম না চলো এই কন্টিনিউয়েশনটা দিয়েই ভিডিওটা এন্ড করা যাক। তো চলো, তুমি যদি আসো এই দিকে হচ্ছে লজ, মানে রেস্তোরাঁর গেটটা, আর ওই দিকটাতে হচ্ছে তোমার লজের গেটটা আর কি। আর এই যেই পুরোটা হচ্ছে তোমার রেস্তোরাঁটা, এখানে একটা আছে, এখানে দেখুন এখানে একটা সিটের অ্যারেঞ্জমেন্ট আছে, আর এখানে আরেকটা আছে। আর এটা হচ্ছে মোটামুটি মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, আমি একটু স্লোতেই দেখিয়ে দিচ্ছি, হয়ে আছে তো এইটা। তো আমরা এখান থেকে পনির বাটার মশলা নিয়েছি, আর হচ্ছে তোমার 2টো করে রুটি নিয়েছি, রুটি 6 টাকা করে আছে। পনির বাটার মশলাগুলো করে বসেছিস তো খাবার, এখানে 2টো করে রুটি আছে, আর এখানে এই যে পনির বাটার মশলাটা আছে, আর দিয়েছে পেঁয়াজ। তো মা নিয়ে নিক, নেওয়ার পরে টেস্টটা নিয়ে একবারে দেখা করছি। শান্তিনিকেতন ডে 2 ফাইনালি কামস টু অ্যান এন্ড, কারণ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পেমেন্টও কমপ্লিট হয়ে গেছে। তো বাটার মশলার টেস্টটা মা ভালো বলতে পারবে, তো মা বলবে, বলো কি বাটার মশলার টেস্টটা একটু ধরে বলো। মোটামুটি হ্যাঁ এক্স্যাক্টলি, ওভারঅল হ্যাঁ চলে যাবে, হ্যাঁ ঠিকই বলেছে, মানে সো 50-50, আমি ওটাই কনফার্ম করার জন্যই মাকে দিয়ে বলালাম আর কি। আর কারণ মা এই ফেস্টগুলো নিয়ে একটু বেশি স্পেসিফিক, যাচ্ছি এখানে লাইটটা আসছে তাই। তো চলো, আর আজকে পনির বাটার মশলাটার প্রাইস ছিল 110, তবে আর রুটির প্রাইস ছিল 6। আমার পার্সোনালি মানে প্রাইসটা একটু হাই লেগেছে, ঠিক আছে। তো আমি বলবো এখানে তোমরা খুব রিজনেবল প্রাইসে ওই 1-2টো মানে হোটেলই পাবে, যেমন আপনজন আছে, যেমন এদিকে আরেকটা রেস্টুরেন্ট আছে আমার মনে পড়ছে না। তো মোটামুটি তা ছাড়া না তোমরা এই রকম রেঞ্জেই বেশিরভাগ খাবার দাবারগুলো পাবে, ঠিক আছে। তো মোটামুটি কাল থেকে যদি দেখি খেয়াল করে আমাদের ওই 1,500-1,700 এরকম খরচ হয়েছে খাবারের পেছনে, তো ওই রকমটাই মোটামুটি খরচ হয়েছে। তো চলো আজকের দিনটা এই পর্যন্ত, আর আজকের দিনটা এই পর্যন্ত, দেখা হবে কালকের ভিডিওতে শান্তিনিকেতন ডে 3 নিয়ে। তো আশা করি ভিডিওগুলো তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল লাগছে। তো ভালো লাগলে অ্যাগেন বলবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর কি কি ইমপ্লিমেন্ট চ্যানেলে আমার আরও করা উচিত সেটা নিশ্চয়ই বলো। তো চলো আজকের দিনটা এখানেই, টাটা এবং শুভরাত্রি সবাইকে।